হ্যালো গাইস, আমি অনেক লোকের মুখেই শুনেছি এখানে নাকি একটি বিখ্যাত চা স্টল আছে। সে চা স্টলের নাম গাইবান্ধা স্পেশাল চা স্টল। তো আমার খেতে ইচ্ছে করেছে, আমি অনেক লোকের মাঝেই দেখতে গিয়েছি যে সে চা স্টলটা কোথায়। তো সবাই এক মুখেই দেখিয়ে দিচ্ছে যে চা স্টলটা এইদিকে। তো আমি অনেক হাঁটাহাঁটি করার পরে মেইন রাস্তাটা পার হয়ে আসার পরে আমি অনেক লোককে জিজ্ঞেস করলাম সে চা স্টলটা কোথায়। তো সবাই আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি সেই চা স্টলের গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছি। তো চা স্টলটা অনেকটাই দূরে। তো আমার মনে স্বাদ ছিল যে এখান থেকে এক কাপ চা অবশ্যই খাবো, আমার যত কষ্টই হোক। তো মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি সে চা স্টলে। তো ঘুরতে ঘুরতে অবশেষে আরেকটি রাস্তায় চলে আসলাম, অথচ কোনো চা স্টল দেখতে পেলাম না। পরবর্তীতে দেখি যে এইদিকে বিশ্ব রোড, এখান দিয়ে গাড়ি যাতায়াত করতেছে। অবশেষে সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। তো সামনে একটি দোকান, খুবই মনোরম দৃশ্য, স্বল্প মূল্যে সকল কিছু বিক্রি করে। আমি তার কাছে জিজ্ঞেস করলাম, সে অবশেষে দেখিয়ে দিল চা স্টলটা। আমি একটু হেঁটে যাচ্ছি, যাওয়ার পরে দেখি আমার বাম পাশে সে চা স্টলটা। তো গাইস, অবশেষে চা স্টলটা আমার হাতের কাছে এসে পৌঁছে গেছে। দেখি সেখানে বসে অনেকে চা পান করছে। তো আপনাদের সেই চা স্টলটা দেখাচ্ছি। দেখেন, এখানে সাইনবোর্ডে লেখা আছে গাইবান্ধা স্পেশাল চা। এখানে উন্নত মানের চা পাওয়া যায়। তো অবশেষে এসে এখানে চার অর্ডার। হ্যালো গাইস, আমি অনেক লোকের মুখেই শুনেছি এখানে নাকি একটি বিখ্যাত চা স্টল আছে। সে চা স্টলের নাম গাইবান্ধা স্পেশাল চা স্টল। তো আমার খেতে ইচ্ছে করেছে, আমি অনেক লোকের মাঝেই দেখতে গিয়েছি যে সে চা স্টলটা কোথায়। তো সবাই এক মুখেই দেখিয়ে দিচ্ছে যে চা স্টলটা এইদিকে। তো আমি অনেক হাঁটাহাঁটি করার পরে মেইন রাস্তাটা পার হয়ে আসার পরে আমি অনেক লোককে জিজ্ঞেস করলাম সে চা স্টলটা কোথায়। তো সবাই আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি সেই চা স্টলের গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছি। তো চা স্টলটা অনেকটাই দূরে। তো আমার মনে স্বাদ ছিল যে এখান থেকে এক কাপ চা অবশ্যই খাবো, আমার যত কষ্টই হোক। তো মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি সে চা স্টলে। তো ঘুরতে ঘুরতে অবশেষে আরেকটি রাস্তায় চলে আসলাম, অথচ কোনো চা স্টল দেখতে পেলাম না।